সূচি হরিহরপাড়া ফিজিক্যাল একাডেমির 13তম, এই মাসের 13তম সব কালেক্ট করা হয়ে গেল। এবার শুরু হবে মক টেস্ট। সমস্ত ফোন কালেক্ট করা হয়ে গেল, এবার শুরু হবে পরীক্ষা। এই মুহূর্তে কোশ্চেন বিতরণ শুরু হবে। হরিহরপাড়া ফিজিক্যাল একাডেমির এই মাসের 13তম মক টেস্টে কোশ্চেন ও ওএমআর শিট প্রত্যেকটা ছাত্রছাত্রীকে দেওয়া হচ্ছে। আমাদের স্যার এইমাত্র হরিহরপাড়া ফিজিক্যাল একাডেমির 13তম মক টেস্টের কোশ্চেন দেওয়া শুরু হলো। কোশ্চেন দিচ্ছেন প্রত্যেকটা ছাত্রছাত্রীকে। তেরোতম মক টেস্ট কোশ্চেন দিচ্ছেন। দেওয়া হচ্ছে 13তম মক টেস্টের কোশ্চেন, ফুল মক টেস্ট। চলছে হরিহরপাড়া ফিজিক্যাল একাডেমির এই মাসের 13তম মক টেস্ট। তার আগেই আমরা জেনে নেব হরিহরপাড়া ফিজিক্যাল একাডেমির যে স্যার আছে ওনার কাছে। আমরা সরাসরি স্যারের কাছে চলে এসেছি। স্যার, আজকে আপনার ছাত্রছাত্রীরা কততম মক টেস্ট দিচ্ছে? আজকে 13তম মক টেস্ট দিচ্ছে। এই মাসে 13তম মক টেস্ট। আপনার এই একাডেমিতে টোটাল কতজন ছাত্রছাত্রী আছে? 120 প্লাস। আপনার এখানে যারা থাকে আবাসিক, তাদের ডেলি রুটিনস কি, কখন তারা পড়ে, কখন তারা কি করে, একটু বললে ভালো হয়। আমাদের ছেলেরা এখানে 6টার সময় ওঠে। আমাদের 6টা থেকে তাদের যে আমরা হোমওয়ার্ক দেওয়া হয় সেই হোমওয়ার্ক তারা করে। তারপরে 8টা থেকে আমাদের রিটেন ক্লাস শুরু হয়ে যায়। তার কারণ এখন তো সব চাকরির আগে এক্সাম হয়, সেই জন্য আমরা পড়াশোনার উপর প্রায় ছেলে মেয়েদেরই জোর দিয়ে থাকি। তাদের মাঠ এখন হয় না, তো 8টা থেকে ক্লাস হয়। 8টা থেকে 10টা পর্যন্ত ক্লাস হওয়ার পরে আমরা তাদের ব্রেক দিই, একটা টিফিনের পরে আবার ক্লাস 1টা পর্যন্ত ক্লাস হবে। ক্লাসের পরে তাদের দুপুরের খাওয়া দাওয়া হয়। দুপুরের খাওয়া দাওয়ার পরে তাদের 2 ঘন্টা রেস্ট দিই। রেস্ট দেওয়ার পরে আমাদের এই যেখানে আমাদের এক্সাম হচ্ছে আজকে, এখানে তাদের এক্সাম প্লেস আমাদের ঠিক এই জায়গাতেই আমরা ছেলে মেয়েদের নিয়ে এসে আমরা গ্রুপ ডিসকাশন করাই। তারপরে আমরা 5টা থেকে 6টা পর্যন্ত আমরা ব্রেক দিই। তাদের আবার 7টা থেকে তাদের 10টা পর্যন্ত আমাদের আবার ক্লাস হয়, ক্লাসরুমে ক্লাস হয়। 10টা থেকে 10:30 পর্যন্ত তাদের ব্রেক দেওয়া হয়, তাদের রাত্রে খাবার। তারপরে আবার নিজের রুমে চলে যায় ছেলে মেয়েরা। আবার ওরা প্রায় 2 ঘন্টা মতো তারা ম্যাথ প্র্যাকটিস করে, তারপরে তারা ঘুমায়। এটা প্রতিদিনের রুটিন আমাদের একাডেমির। আপনাদের এই হরিহরপাড়া ফিজিক্যাল একাডেমিতে আসতে গেলে লোকেশনটা একটু বলবেন। হরিহরপাড়া পাড়াউস মোড়, এখানে আমাদের লোকেশন দেওয়াই আছে। কেউ যদি হরিহরপাড়া ফিজিক্যাল একাডেমি আমাদের লোকেশন অবশ্যই পাবে। এবং আমাদের হরিহরপাড়া ফিজিক্যাল একাডেমির একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে যদি কেউ যায় তো আমাদের এখানে নাম্বারও দেওয়া আছে, এখান থেকে আমাদের যোগাযোগ করা যাবে। আপনাদের ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ হরিহরপাড়া থানার শরীফপুর মোড়ে আপনাদের সেন্টারটা অবস্থিত। হ্যাঁ, হরিহরপাড়া পাওয়ার মোড় বা শরীফপুরের মোড়। আচ্ছা, আপনাদের এখানে অভিজ্ঞ মাস্টার দ্বারা প্রত্যেকদিন ক্লাস হয়? হ্যাঁ, আজকে ডেইলি ক্লাসের ব্যবস্থা আছে। আজকে এই মাসের 13তম মক টেস্ট হচ্ছে। এই মক টেস্ট সম্পর্কে আপনি কিছু বলতে চান? ছেলেরা ভালো পড়াশোনা করেছে। আজকে জিজ্ঞাসা করলাম, প্রায় ছেলেমেয়েরাই কোশ্চেনে অ্যাটেন্ড করছে, খুব ভালো রেজাল্ট করবে। আশা করি সবাই 120 প্লাস নাম্বার পাবে। আজকে যে মক টেস্টটা নেওয়া হচ্ছে সেটা এসএসসির প্যাটার্ন অনুযায়ী তো? একদম সেম প্যাটার্ন অনুযায়ী মক টেস্ট নেওয়া হচ্ছে।
ধন্যবাদ। ওকে। হরিয়ারপাড়া ফিজিক্যাল একাডেমির এই মাসের 13তম মক টেস্ট, সেই মক টেস্ট দিচ্ছে ছাত্রছাত্রীরা। তারই মাঝে আমরা পেয়ে গেছি হরিয়ারপাড়া ফিজিক্যাল একাডেমির যিনি জিকে নেন সেই স্যারের কাছে। আমরা স্যারের কাছে চলে এসেছি। স্যার, আপনার কাছে জেনে নিতে চাই যে আজকে যে পরীক্ষা চলছে এই পরীক্ষা ফলাফল হিসেবে ছাত্রদের কাছ থেকে আপনি কতটা কি এক্সপেক্ট করছেন? আচ্ছা, আজকে আমাদের হরিয়ারপাড়া ফিজিক্যাল একাডেমির 13তম ফুল মক টেস্ট চলছে। এই মক টেস্টে ছাত্রছাত্রীরা প্রায় সবাই উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেছে। প্রায় অনেকজন ছাত্রছাত্রী আজকে অ্যাটেন্ডেন্স আছে। তো আশা করা যাচ্ছে যে এদের যে পরিশ্রম আজকে আমরা বুঝতে পারবো যে এরা কতটা এগিয়ে গেছে। আশা করা যাচ্ছে একটা ভালো নাম্বার আমরা পাবো এদের কাছ থেকে। আজকে যে কোশ্চেনের প্যাটার্নটা হয়েছে সেটা কি এসএসসি? এটা একদম এসএসসি যে পরীক্ষা হয়, টিসিএস যেভাবে পরীক্ষা নেয় একদম সেভাবে আমরা পরীক্ষা সাজিয়েছি। আমাদের প্রথমে আছে রিজনিং, তারপরে জিকে, তারপরে ম্যাথ, তারপরে আমাদের হিন্দি। এখানে সবাই হিন্দিটাই বেশি আগ্রহ করে এবং আমাদের এটা পুরো 160 নম্বরের পরীক্ষা। আশা করা যাচ্ছে এখানে প্রায় সবাই 120-এর উপরে নাম্বার আসবে আমাদের এখানে। এখানে যারা অংশগ্রহণ করছে তারা সবাই আবাসিক থাকে? সবাই আবাসিক থাকে এবং কিছু জন আছে যারা এখানে সেন্টার কাছে, তারা হয়তো এখানে যাওয়া আসা করে, কিন্তু আমাদের বেশি 90% স্টুডেন্ট এখানে আবাসিক থাকে। আবাসিক থাকার যে ফল সেটাতে আমরা বুঝতে পারছি যে অনেকজন যারা পিছিয়ে পড়া ছাত্র তারা অবশ্যই এগিয়ে আসছে। এখানে যে আমাদের যে গাইড হয় ছাত্রদের যে গ্রুপ স্টাডি, এক্ষেত্রে সবাই যে ম্যাথ বা রিজনিং বা জিকে এগুলো সবাই বেশিরভাগ নাম্বার পাচ্ছে। আর আমাদের যে এখানে আমরা তো বাংলাভাষী, এখানে যে হিন্দি একটা আলাদা ল্যাঙ্গুয়েজ, এখানে দেখা যাচ্ছে হিন্দিতেই প্রায় 40-এর মধ্যে প্রায় 35-36 নাম্বার পাচ্ছে হিন্দিতেই। আচ্ছা, আপনাদের যে সব কোশ্চেন সেগুলো বিগত দিনের প্রিভিয়াস থেকে তোলা কোশ্চেন? হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, পাশাপাশি এখন যে নতুন যে কারেন্ট অ্যাফেয়ার্স, পাশাপাশি আরো যে নতুন আমরা কিছু অ্যাড করে এই কোশ্চেন সেট বানাই। এটাই আমাদের পুরো একদম 80টা কোশ্চেনের 160 নম্বর পরীক্ষা হয়। আপনাদের কোশ্চেনের মান কতটা? এইখান থেকে ছাত্রছাত্রীরা কতটা কমন পাচ্ছে পরীক্ষায়? একদম বিগত বছরের ইতিহাস দেখতে গেলে আমাদের এখান থেকে যারা মক টেস্ট দিয়েছে সবগুলোই প্রায় কমন, 90% কমন পাওয়া যাচ্ছে। পাশাপাশি যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো করানো হয়, সেগুলোতে প্রায় কমন পাওয়া যায়। যারা আজকের এই ভিডিও দেখে এখানে হরিয়ারপাড়া ফিজিক্যাল একাডেমিতে আসতে চাই, আমাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? অবশ্যই বলবো, যত শীঘ্রই সম্ভব তোমরা হরিয়ারপাড়া ফিজিক্যাল একাডেমিতে এসো। আমাদের জন্য নম্বর দেওয়া আছে, সেই নম্বরে যোগাযোগ করো এবং তোমাদের যে রেজাল্ট বা তোমার যে পরিশ্রম, সেই পরিশ্রমটা তোমরা এখানে দেখাও এবং তোমাদের যে একটা চাকরি, সেই চাকরি তোমরা নিয়ে যাও। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আপনাদের এই ছাত্রছাত্রীরা আজকে পরীক্ষায় কেমন ফলাফল করবে বলে ভাবছে? আমার মনে হয় যে এই সেন্টারে এর আগেও ভালো ফলাফল হয়েছে। আর আমরা যে সমস্ত টিচিং দিই ছাত্রছাত্রীকে আমাদের ক্লাসরুমে, সেটা কিন্তু আমাদের পূর্বের দিনে যে সমস্ত টাফ সিলেকশন পরীক্ষা হয়েছে সেগুলো তো সুন্দরভাবে এইসব প্রশ্নই এসছে। এবং আমি মনে করি যে এদের পরীক্ষাও যে এর আগে নিয়ে হয়েছিল খুব সুন্দর রেজাল্ট করেছে তারা, আজও সেই রূপ, তার থেকে ভালো এবং উন্নত মানের টিচিং দেওয়া হয়েছে নতুনভাবে। আমরা আশা রাখছি আজকে খুব সুন্দর তারা রেজাল্ট করবে, আপনাদের ভালো নম্বর পাবে। আপনাদের কোশ্চেনের যে প্যাটার্ন সেটা কি এসএসসির নিয়ম অনুযায়ী কি আপনাদের কোশ্চেনের প্যাটার্নটা হয়ে থাকে? একদম তাই, বরাবরই যে আমাদের একদম ফোকাস দেওয়া হয় এসএসসি টাফ সিলেকশনের যে পরীক্ষাটা হয় কেন্দ্রীয় সরকার কনভার্ট করে, সেটা কিন্তু আমরা সেই লেভেলেই প্রশ্নটা তৈরি করা হয়, যাতে আমাদের এই প্রশ্ন করার পরে ওরা যখন ফাইনালি পরীক্ষা দিতে যাবে তখন তারা এই প্রশ্ন হবই কমন আসে। আজকে আপনাদের এই পরীক্ষায় 13তম মক টেস্টে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ, এখানে আমাদের মানে অনেকেই পরীক্ষা দেয়। আজকে যেমন অনেকজন পরীক্ষার্থী আছে, অন্তত প্রায় 60 জন মতো হবে। আচ্ছা, এরা কি সবাই আবাসিক থাকে? আমাদের আবাসিকটাকে আমরা বেশি গুরুত্ব দিই, যেহেতু আবাসিক থাকলে তাদের পড়াশোনাটা আমাদের স্বচক্ষে আমরা করে নিতে পারি এবং আমাদের যে টিচিং রুমটা আছে তাদের ছাত্রছাত্রীকে আমরা সুন্দরভাবে, যেমন আমাদের হিন্দি ক্লাসটা হয় সকাল 9:30টার দিকে এবং প্রতি রাত্রে আমাদের একটা মক টেস্ট থাকে এবং আমরা ম্যাথটা তাদেরকে সুদক্ষভাবে করাতে পারি। তার জন্য আমাদের আবাসিকটাই খুব গুরুত্বপূর্ণ। আবাসিকে থাকলে যে সমস্ত ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়েছে তাদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন? যে সামনে এই মাসটার পরেই যে স্টাফ সিলেকশনের পরীক্ষা শুরু হচ্ছে 4 তারিখ থেকে, আপনি তাদেরকে কি বলতে চান? আচ্ছা, আমরা খুঁটে খুঁটে দেখি যে সমস্ত ছাত্রছাত্রীরা পিছিয়ে আছে তাদেরকে আমরা আলাদাভাবে পার্সোনালি নিয়ে তাদের কোন জায়গাটায় দুর্বলতা আছে
সেইগুলোকে আমরা দুর্বলতাকে আমরা ঠিক করার চেষ্টা করি এবং তাদের বারবার আমরা পরীক্ষা নিই এবং হাতে কলমে শেখানো হয়, যাতে পূর্বের দিনে তাদের ওই দুর্বলতা কেটে যায় এবং তারা সুবর্ণভাবে বা সুযোগভাবে চাকরিটা পায়। এইমাত্র এসএসসি জিডির যে 13তম মক টেস্ট চলছিল হরিহরপাড়া ফিজিক্যাল একাডেমি, তা ইতিমধ্যে সমাপ্তি হলো। আমাদের স্যারেরা এবং সিনিয়র স্টুডেন্ট যারা আছে তারা কোশ্চেনগুলো কালেক্ট করে নিচ্ছে। ওএমআর সিট কালেক্ট করা হচ্ছে। পরীক্ষা এই মুহূর্তে শেষ। সমস্ত কোশ্চেন কালেক্ট করা হবে। এর ফলাফল আমাদের চ্যানেলে আসবে। এর ফলাফল এবং ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তাদেরকে পুরস্কৃত করা হবে। এরপরে আমরা চলে যাব ছাত্রছাত্রীদের কাছে, যে তারা পরীক্ষা কেমন ভাবে দিল এবং তাদের কাছ থেকে জেনে নেব। পরীক্ষা শেষে সমস্ত ছাত্রছাত্রীরা নিজেদের বন্ধুদের কাছ থেকে জেনে নিচ্ছে যে কে কত মার্কের অ্যান্সার দিয়েছে এবং কতটা প্রস্তুতভাবে পরীক্ষা দিয়েছে, কত কে পাবে সেটা নিজেদের মধ্যে একটু জানাজানি করছে। এরই মধ্যে হরিহরপাড়া ফিজিক্যাল একাডেমির এক ছাত্রর কাছে আমরা সরাসরি চলে যাব। আজকে যে তোমাদের পরীক্ষা হলো তার তোমার মক টেস্ট, এই পরীক্ষার কোশ্চেনের মান কতটা ছিল? 160 মার্কের ছিল, 80টা কোশ্চেন ছিল। এর মানে মানে এখান থেকে কতটা বিগত দিনে পরীক্ষা দিয়েছো, এখান থেকে কতটা কমন পেয়েছো এবং কোশ্চেন কীরকম প্যাটার্ন অনুযায়ী হয়েছিল এবং কোশ্চেন কতটা ভালো হয়েছিল? কোশ্চেন মোটামুটি মানে লেভেলের, আমি এর আগেও একবার এসএসসি দিয়েছি, ওরম লেভেলেরই কোশ্চেন ছিল, ভালোই ছিল। আর এবার একটু চেষ্টা করে দেখলাম, অনেকটাই মোটামুটি 120+ মতো নাম্বার আসবে, যেমন কোশ্চেন ছিল, ভালোই কোশ্চেন ছিল। তোমাদের বিগত দিনের যে প্রিভিয়াস এবং কারেন্ট অ্যাফেয়ার থেকে যেসব কোশ্চেন করেছিল সেগুলো স্যাররা পড়িয়েছিল এবং এখান থেকে কতটা কমন পাও? হ্যাঁ, আমাদের প্রত্যেক দিন রাত্রে ক্লাস নেওয়া হয়, মানে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, তারপরে জিকে নিয়ে। এগুলো দেখলাম যে ওইগুলোই কমনগুলোই ছিল বেশিরভাগ সবগুলোতে। আর তোমাদের যে তোমরা যেখানে আবাসিক থাকো সেখানে আবাসিকে কীরকম কী সুযোগ সুবিধা দেওয়া হয় তোমাদেরকে? আমাদের সবসময় আমাদের কোনো কিছুর চাপ নাই, ওখানে সবসময় পড়াশোনা, কেউ কোনো মানে কোনো কাজ কেউ কখনো ডাকেও না, কিছু না, খাও দাও, পড়াশোনা করো, নিজের মতন থাকো। আর স্যারেরা আছে, ভালোই গাইড করে সবসময়। তোমার নাম? আমার নাম দেবজ্যোতি দাস। বাড়ি? বাড়ি লালগোলা। তুমি এখানে কতদিন ধরে আছো? আমার কিছুদিন মতো হলো, 6-7 মাস মতো। এখানে তুমি এই 2024 এসএসসি জিডির জন্য নিজেকে কতটা প্রিপারেশন ভাবছো? আমি যতটা গাইড পেয়েছি তার মাধ্যমে থেকে আমি বুঝতে পারছি যে এবার আমার হয়ে যাবে। এবার সব কিছু ওপরওয়ালার উপরে ভরসা। তোমাদের এই বছরে বিগত এই বছর যে যাচ্ছে এর মধ্যে কতজন সফল পেয়েছে এখান থেকে? আমাদের আমার আশা থেকে 6-7 মাস আসার আগে আমি মিনিমাম 5 জন, আর এদিকে 3 জন, 8 জনকে দেখলাম চাকরি পেতে। এই বছর তুমিও নিজে আশা করছো যে নিজে সফল হবে? হ্যাঁ, এবার আমার মনে হচ্ছে এবার হয়ে যাবে আমার। ধন্যবাদ। হরিহরপাড়া ফিজিক্যাল একাডেমির ছাত্রীর কাছে আমরা চলে এসেছি। আজকে যে তোমাদের 13তম মক টেস্ট হলো, ফুল মক টেস্ট, প্রশ্ন কীরকম ভালো ছিল এবং কোশ্চেনের মান কতটা ছিল? কত মার্কের পরীক্ষা হলো এবং কি প্যাটার্ন অনুযায়ী, এসএসসির প্যাটার্ন অনুযায়ী পরীক্ষা হয়েছে এবং কতটা কোশ্চেন অ্যাটেন্ড করেছো? আজকে 80টা কোশ্চেন ছিল, 160 মার্ক। তো কোশ্চেন মোটামুটি ভালোই ছিল। এর আগেও এসএসসি পরীক্ষা দিয়েছি, ওই রকম ধরনেরই কোশ্চেন। তো ভালো হয়েছে পরীক্ষা, সব রকম কোয়েশ্চেন থেকে সব কোয়েশ্চেনই মোটামুটি অ্যাটেন্ড করেছি। মোটামুটি নাম্বার 120 এরকম উঠবে আশা করছি। তো দেখা যাক কি হয় এরপর। তুমি এই সেন্টারে কতদিন ধরে আছো এবং এখানে আবাসিক থাকছো না মানে বাড়ি থেকে যাওয়া আসা করছো? আমার এই সেন্টারে আসা এক বছর হয়ে গেল। আমি এখানে আবাসিক হিসাবেই আছি, আর ছুটি দেয় যেই মতো সেন্টার থেকে সেইভাবে বাড়ি যাই, আবার চলে আসি। তোমাদেরকে আবাসিক থেকে কতটা গাইড রাখে স্যার এবং পড়ার প্রতি কতটা ফোকাস দেয়? স্যার আবাসিক থেকে ভালোই গাইড দেন আমাদেরকে। প্রত্যেক দিন নিয়মিত ক্লাস হয়, জিকে ক্লাস, হিন্দি ক্লাস, ম্যাথ ক্লাস, রিজনিং ক্লাস, আলাদা আলাদা স্যার আছে। আবার রাত্রিবেলাতেও ক্লাস হয়। তো আবাসিক থাকার জন্য আমাদের অনেক সুবিধা আছে। ক্লাসের শেষে তোমরা নিজেরাই মক টেস্ট দাও এবং গ্রুপ স্টাডি প্রত্যেক দিন হয়? হ্যাঁ, আমাদের প্রত্যেক দিন মক টেস্ট হয়, প্রতিনিয়ত ক্লাস হয়। ক্লাস শেষে
নিয়মিত প্রত্যেক দিনই মক টেস্ট হয়, আর সেই মতো আমাদেরকে পড়া দেয়, আমরা পড়ে আসি আর আমাদেরকে প্রত্যেক দিনই মক টেস্ট নেয়। আমার নাম? আমার নাম সুস্মিতা ঘোষ, বাড়ি? বাড়ি স্বরূপপুর, হুড়িয়ারপাড়া থানা। মক টেস্ট শেষে সকল ছাত্রছাত্রীরা নিজেদের রুমে যাচ্ছে এবং যারা বাড়ি থেকে যাওয়া আসা করে তারাও চলে যাচ্ছে। আজকে অনেক ভালো এক্সাম দিলাম, আজকে টাটা, আবার নেক্সট দিন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।